নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, দেবী লক্ষ্মী যখন কোনো গৃহে তাঁর বিশেষ আশীর্বাদ বর্ষণ করতে যান, তখন তিনি আগে থেকেই কিছু ইঙ্গিত দেন যা আসন্ন শুভ সময়ের ইঙ্গিত দেয়। শাস্ত্র এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মীর আগমন কখনো হঠাৎ করে হয় না, বরং তিনি শুভ লক্ষণের মাধ্যমে তাঁর ভক্তদের কিছু আগাম ইঙ্গিত দেন। আপনি যদি আপনার জীবনে কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করেন, তবে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদের একটি চিহ্ন হতে পারে। আজকের এই আকর্ষণীয় এবং আধ্যাত্মিক ভিডিওতে আমরা দেবী লক্ষ্মীর আগমনের পূর্ববর্তী 10টি শুভ লক্ষণ সম্পর্কে আপনাদের জানাব, যা জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং ধন সম্পদ আসতে চলেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ শেষ লক্ষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে ধন সম্পদ, সমৃদ্ধি, ঐশ্বর্য, সৌভাগ্য এবং শান্তির অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি, পরিবার বা গৃহ দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করতে চলেছে, তখন প্রকৃতি, পরিস্থিতি এবং জীবনে কিছু শুভ লক্ষণ দেখা দেয়, যা আসন্ন সুসময়ের ইঙ্গিত দেয়। ধর্মগ্রন্থ, পুরাণ এবং লোককথায় এমন অসংখ্য লক্ষণের বর্ণনা রয়েছে, যেগুলোকে দেবী লক্ষ্মীর আগমনের পূর্বসূচক বলে মনে করা হয়। তবে এটি মনে রাখা উচিত যে এই লক্ষণগুলি বিশ্বাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি, এবং এগুলোকে চূড়ান্ত ভবিষ্যদ্বাণী হিসাবে বিবেচনা করা উচিত নয়। তা সত্ত্বেও বহু শতাব্দী ধরে মানুষ এই শুভ লক্ষণগুলিকে দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক হিসাবে বিবেচনা করে আসছে। বলা হয় যে যখন গৃহে ইতিবাচক শক্তি বাড়তে শুরু করে, মন প্রফুল্ল হয় এবং পরিবেশে একটি স্বতঃস্ফূর্ত শুভ অনুভূতি ছেয়ে যায়, তখন বিশ্বাস করা হয় যে জীবনে সুখ ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হতে চলেছে। প্রথম শুভ লক্ষণ হিসাবে সকালে বাড়ির চারপাশে বা উঠোনে পাখির সুমধুর কলতানকে বিবেচনা করা হয়। ভারতীয় ঐতিহ্যে পাখির কিচিরমিচিরকে শুভ বলে মনে করা হয়। যখন কোনো আপাত কারণ ছাড়াই মন আনন্দিত হয় এবং পাখির কিচিরমিচির শোনা যায়, বিশেষ করে সকালে, তখন এটিকে ঘরে ইতিবাচক শক্তির প্রবেশের লক্ষণ বলে মনে করা হয়। বলা হয় যে দেবী লক্ষ্মী স্বাভাবিকভাবেই সেই ঘরে বাস করেন যেখানে প্রকৃতির ভারসাম্য ও মাধুর্য বিরাজ করে। আরেকটি শুভ লক্ষণ হল ঘরে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার অনুপ্রেরণার হঠাৎ বৃদ্ধি। প্রায়শই কোনো বাহ্যিক চাপ ছাড়াই একজন ব্যক্তি তার ঘর পরিষ্কার রাখতে, জিনিসপত্র গোছাতে এবং পরিবেশকে সুন্দর করতে অনুপ্রাণিত হন। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দেন। তাই যখন ঘরে পরিচ্ছন্নতা বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যরা নিজেরাই পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন হন, তখন এটিকে লক্ষ্মীর আশীর্বাদের লক্ষণ বলে মনে করা হয়। তৃতীয় শুভ লক্ষণ হল স্বপ্নে জল, পদ্ম, সাদা হাতি, সোনা বা দেবীর রূপ দেখা। স্বপ্নবিজ্ঞানে কিছু বিশেষ স্বপ্নকে খুবই শুভ বলে মনে করা হয়। যদি কোনো ব্যক্তি বারবার পরিষ্কার জল, প্রস্ফুটিত পদ্ম, মন্দির, প্রদীপ বা অর্থ সম্পর্কিত শুভ দৃশ্য দেখেন, তবে এটি আর্থিক উন্নতি এবং সৌভাগ্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে পদ্মফুলকে দেবী লক্ষ্মীর প্রিয় আসন বলে মনে করা হয়, তাই স্বপ্নে পদ্ম দেখা খুবই শুভ বলে মনে করা হয়। চতুর্থ লক্ষণ হল ঘরে তুলসী সবুজ এবং স্বাস্থ্যকর থাকে। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। ঘরের তুলসী যখন কোনো বিশেষ পরিশ্রম ছাড়াই ভালোভাবে বাড়তে শুরু করে, সবুজ থাকে এবং তা থেকে নতুন পাতা বের হতে থাকে, তখন তা শুভর প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি একটি জনপ্রিয় বিশ্বাস যে তুলসী এবং পরিচ্ছন্নতা উভয়ই যেখানে বাস করে, দেবী লক্ষ্মীর আশীর্বাদ সেখানেই থাকে। পঞ্চম শুভ লক্ষণ হল আকস্মিক আর্থিক সুযোগ। মানুষের জীবনে অনেক সময় এমন সুযোগ আসতে থাকে যা সে আশা করেনি। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে শুরু করে, নতুন চাকরির সুযোগ দেখা দিতে শুরু করে, ব্যবসায় নতুন গ্রাহক আসতে শুরু করে বা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে শুরু করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটিকে দেবী লক্ষ্মীর বিশেষ অনুগ্রহের চিহ্ন হিসাবে বিবেচনা করা হয়। যখন কেউ কঠোর পরিশ্রমের সঠিক ফল পেতে শুরু করে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি দেখা যায়, তখন এটি আসন্ন সমৃদ্ধির সূচক হিসাবে বিবেচিত হয়। ষষ্ঠ শুভ লক্ষণ হল ঘরে প্রদীপের শিখা স্থির ও উজ্জ্বল থাকে। পুজোর সময় যদি প্রদীপের শিখা শান্ত,
স্থির এবং উজ্জ্বল দেখায় তবে তা শুভ বলে মনে করা হয়। ঐতিহ্য অনুসারে এটি বাড়িতে ইতিবাচক শক্তি এবং ঐশ্বরিক অনুগ্রহের উপস্থিতি নির্দেশ করে। অনেকেই বিশ্বাস করেন যে এমন পরিস্থিতিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বাড়িতে থাকে এবং পরিবারের সদস্যরা মানসিক শান্তি ও আর্থিক উন্নতি লাভ করে। সপ্তম চিহ্ন হল পরিবারে প্রেম এবং সম্প্রীতি বৃদ্ধি। সম্পদ শুধু অর্থের নাম নয়, সুখ, শান্তি ও পারিবারিক ঐক্য প্রকৃত সমৃদ্ধির অংশ। যখন কোনো বিশেষ কারণ ছাড়াই বাড়িতে ঝগড়া কমতে শুরু করে, সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়তে শুরু করে এবং পারস্পরিক বোঝাপড়া দৃঢ় হয়, তখন এটি লক্ষ্মীর আগমনের একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। শাস্ত্রে বলা আছে যে যেখানে কলহ থাকে সেখানে লক্ষ্মী স্থায়ীভাবে থাকেন না, যেখানে প্রেম ও সম্প্রীতি থাকে সেখানে তিনি থাকেন। অষ্টম শুভ লক্ষণ হল ঘরে সুবাস অনুভব করা। অনেক লোক তাদের বাড়িতে একটি হালকা এবং মনোরম ঘ্রাণ অনুভব করে, কখনো কখনো কোনো সুস্পষ্ট উৎস ছাড়াই। ধর্মীয় বিশ্বাসে এটি ঐশ্বরিক শক্তির চিহ্ন হিসাবে বিবেচিত হয়। উপাসনালয়ের আশেপাশে বা বাড়ির কোনো অংশে যদি বারবার সুগন্ধ অনুভব করা হয় তবে তা শুভ বলে মনে করা হয়। যদিও এর পিছনে স্বাভাবিক কারণ থাকতে পারে, তবুও লোকবিশ্বাসে এটি দৈব কৃপায় জড়িত। নবম শুভ চিহ্ন হল গরু, শঙ্খ, পদ্ম বা হাতির মতো চিহ্নের বারবার আবির্ভাব। ভারতীয় সংস্কৃতিতে এই সমস্ত প্রতীকগুলিকে সমৃদ্ধি এবং শুভতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যদি কোনো ব্যক্তি ভ্রমণের সময়, ছবিতে, স্বপ্নে বা দৈনন্দিন জীবনে বারবার এই ধরনের শুভ চিহ্নগুলি দেখেন তবে এটি ভবিষ্যতের শুভ সময়ের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে হাতিটিকে রাজকীয়তা এবং দেবী লক্ষ্মীর কৃপার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শুভ লক্ষণ হল মনের মধ্যে আশা, বিশ্বাস এবং ইতিবাচকতার জাগরণ। অনেক সময় বাহ্যিক পরিস্থিতি অবিলম্বে পরিবর্তিত হয় না, তবে ব্যক্তির মধ্যে একটি নতুন আত্মবিশ্বাস তৈরি হতে শুরু করে। তার মনে হয় এখন তার জীবনে ভালো কিছু ঘটতে যাচ্ছে। তার মন ভগবানের ভক্তির দিকে মনোনিবেশ করতে শুরু করে, নেতিবাচক চিন্তাভাবনা কমে যায় এবং সে তার কাজ উদ্যমে করতে থাকে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি সবচেয়ে বড় লক্ষণ হিসাবে বিবেচিত হয়, কারণ যখন একজন ব্যক্তির মন ইতিবাচক হয় তখন সে সুযোগগুলিকে চিনতে এবং সাফল্যের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়। ধর্মীয় গ্রন্থে আরও বলা হয়েছে যে দেবী লক্ষ্মী কেবল সম্পদই দেন না, জ্ঞান, তৃপ্তি, নৈতিকতা এবং ভালো চিন্তাও প্রদান করেন। অতএব যদি কোনো ব্যক্তির জীবনে এই গুণগুলি বাড়তে শুরু করে, তবে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদের আসল লক্ষণ হিসাবে বিবেচিত হতে পারে। এই সমস্ত লক্ষণগুলির পাশাপাশি এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার সর্বোত্তম উপায় হল নৈতিকতা, কঠোর পরিশ্রম, সততা, দান, পরিচ্ছন্নতা এবং ঈশ্বরের প্রতি ভক্তি। শুধু লক্ষণের জন্য অপেক্ষা না করে একজনের উচিত নিজের কাজকে সেরা করা। শাস্ত্রে উল্লেখ আছে যে লক্ষ্মী সেখানেই স্থায়ীভাবে বাস করেন যেখানে সত্য, ধর্ম, করুণা, শ্রদ্ধা ও পরিশ্রমের পরিবেশ থাকে। তাই একজন ব্যক্তি যদি তার জীবনে শৃঙ্খলা, ইতিবাচক চিন্তাভাবনা এবং সৎকর্ম অবলম্বন করে তবে সে কেবল আর্থিকভাবে নয়, মানসিক ও আধ্যাত্মিকভাবেও সমৃদ্ধ হতে পারে। দেবী লক্ষ্মীর আগমনের সাথে যুক্ত এই 10টি শুভ লক্ষণ ভারতীয় সংস্কৃতি এবং লোক বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা আমাদের এই বার্তা দেয় যে সমৃদ্ধি কেবল সম্পদের সঞ্চয় নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য, সুখ এবং শুভতার প্রসারণ। যখন ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবারে ভালোবাসা, মনে ইতিবাচকতা এবং কর্মে সততা থাকে, তখন বুঝতে হবে আসল লক্ষ্মী এসেছেন এবং জীবন সঠিক পথে চলছে। হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদ, গৌরব, সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং ঐশ্বর্যের দেবী হিসাবে বিবেচনা করা হয়। প্রতিটি মানুষ তার জীবনে সুখ, শান্তি এবং আর্থিক উন্নতি কামনা করে, তাই দেবী লক্ষ্মীর আশীর্বাদ কামনা করা স্বাভাবিক। শাস্ত্র, পুরাণ এবং ধর্মীয় ঐতিহ্যে দেবী লক্ষ্মীকে খুশি করার অনেক উপায়ের কথা বলা হয়েছে। তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে দেবী লক্ষ্মী কেবল সম্পদের দেবী নন, তিনি গুণ, বিশুদ্ধতা, কঠোর পরিশ্রম, তৃপ্তি এবং একটি পুণ্যময় জীবনের অধিপতি দেবীও। তাই তাঁর আশীর্বাদ লাভের জন্য নিছক ইবাদতই যথেষ্ট বলে মনে করা হয় না, বরং জীবনের আচার আচরণকে শুদ্ধ ও মহৎ করাও প্রয়োজন বলে মনে করা হয়। কথিত আছে যে মাতা লক্ষ্মী এমন স্থানে স্থায়ীভাবে বাস করেন যেখানে পরিচ্ছন্নতা, সত্য,
প্রেম, শ্রদ্ধা, দয়া এবং ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে। যদি কোনো ব্যক্তি সত্যিই দেবী লক্ষ্মীকে খুশি করতে চান, তবে তার জীবনে এই গুণগুলি বিকাশ করা উচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে লক্ষ্মীর কৃপায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল পরিচ্ছন্নতা। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। যে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা, জিনিসপত্র সংগঠিত এবং পরিবেশ বিশুদ্ধ, সেখানে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়। তাই প্রতিদিন ঘর পরিষ্কার করা, পূজার স্থান পরিষ্কার রাখা, রান্নাঘর গোছানো রাখা এবং ঘরে অপ্রয়োজনীয় আবর্জনা জমতে না দেওয়া শুভ বলে মনে করা হয়। বলা হয় যে ময়লা এবং বিশৃঙ্খলা নেতিবাচক শক্তি বাড়ায়, যখন পরিষ্কার পরিচ্ছন্নতা সমৃদ্ধি আকর্ষণ করে। এ কারণে বিশেষ করে দীপাবলির আগে ঘর পরিষ্কার করার প্রথা প্রচলিত রয়েছে। দেবী লক্ষ্মীকে খুশি করার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল নিয়মিত পূজা এবং ভক্তি। প্রতিদিন ভক্তি সহকারে দেবী লক্ষ্মীকে স্মরণ করা, তাঁর মন্ত্রগুলি জপ করা এবং একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকাল সন্ধ্যা উপাসনা করলে মন একাগ্র হয় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। ওম শ্রী মহালক্ষ্যায় নমঃ মন্ত্র জপ করা বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে যে যে ব্যক্তি ভক্তি ও বিশ্বাসের সাথে লক্ষ্মীর ধ্যান করেন, তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। পূজা করার সময় শুধুমাত্র বস্তুগত সুবিধা কামনা করার পরিবর্তে কৃতজ্ঞতা এবং ভক্তির অনুভূতি থাকা আরও গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীকে খুশি করার তৃতীয় উপায় হল সততা এবং কঠোর পরিশ্রম। শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে লক্ষ্মী কেবলমাত্র সেই ব্যক্তির সাথে স্থায়ীভাবে বাস করেন যিনি পরিশ্রমী এবং সৎ। পরিশ্রম ছাড়া অর্জিত অর্থ বেশিদিন স্থায়ী হয় না। তাই পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে নিজের কাজ করাকে দেবী লক্ষ্মীর আরাধনা বলে মনে করা হয়। চাকরি হোক, ব্যবসা হোক বা অন্য যে কোনো কাজ, একজন ব্যক্তি যদি সততা ও নৈতিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করে তবে সে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যায়। চতুর্থ সমাধান হল পিতা-মাতা, শিক্ষক ও বড়দের সম্মান করা। ভারতীয় সংস্কৃতিতে এটি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তিদের সম্মান করা খুবই গুরুত্বপূর্ণ যাদের আশীর্বাদ জীবনের পথ প্রশস্ত করে। যে ব্যক্তি তার পিতামাতা ও শিক্ষকদের সেবা করে, তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের কথাকে সম্মান করে, সে দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে বড়দের আশীর্বাদ লক্ষ্মী প্রাপ্তির একটি গুরুত্বপূর্ণ উপায়। পঞ্চম উপায় দান ও সেবা। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য শুধুমাত্র অর্থ সঞ্চয় করাই যথেষ্ট নয়, বরং তা সঠিকভাবে ব্যবহার করাও প্রয়োজন বলে মনে করা হয়। অভাবী মানুষকে সাহায্য করা, গরিবদের খাওয়ানো, বস্ত্র দান করা এবং সমাজ কল্যাণমূলক কাজে অবদান রাখা অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচিত হয়। দান করার সময় অহংবোধ নয়, সহানুভূতি ও সেবার অনুভূতি থাকা উচিত। শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি তার আয়ের একটি অংশ অন্যের কল্যাণে বিনিয়োগ করেন, তার জীবনে ধন সম্মান উভয়ই বৃদ্ধি পায়। ষষ্ঠ সমাধান হল রান্নাঘর এবং খাবারকে সম্মান করা। খাদ্যকে দেবী অন্নপূর্ণার রূপ মনে করা হয় এবং খাবারের অপমান অশুভ বলে মনে করা হয়। খাবার নষ্ট না হওয়া, খাবার তৈরি ও খাওয়ার আগে ভগবানকে স্মরণ করা এবং অভাবীকে খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যে বাড়িতে অন্নের সমাদর করা হয় এবং অতিথিদের স্বাগত জানানো হয়, সেখানে লক্ষ্মীর আশীর্বাদ থাকে। সপ্তম সমাধান হল বাড়িতে ইতিবাচক পরিবেশ বজায় রাখা। অনবরত ঝগড়া, রাগ, কড়া কথা ও নেতিবাচক চিন্তা ঘরের শান্তি নষ্ট করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে যে স্থানে অশান্তি ও অশান্তির পরিবেশ থাকে সেখানে দেবী লক্ষ্মী বেশিক্ষণ অবস্থান করেন না। তাই পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধ বজায় রাখা প্রয়োজন। মিষ্টি কথাবার্তা, ধৈর্য ও ক্ষমার গুণাবলী শুধু সম্পর্ককে মজবুত করে না, গৃহে সুখ ও সমৃদ্ধিও বাড়ায়। অষ্টম সমাধান হল শুক্রবারের বিশেষ গুরুত্ব বোঝা। শুক্রবারকে দেবী লক্ষ্মীর প্রিয় দিন বলে মনে করা হয়। এই দিনে বিশেষ পূজা করা, উপবাস করা এবং প্রদীপ দান করা শুভ বলে মনে করা হয়। অনেকে শুক্রবার সাদা পোশাক পরে দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করে এবং ক্ষীর বা অন্যান্য মিষ্টি নিবেদন করে। এই সবই যদি শ্রদ্ধা ও ভক্তির অনুভূতি নিয়ে করা হয়, মনের মধ্যে ইতিবাচকতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নবম সমাধান হল প্রদীপ জ্বালানো। সন্ধ্যায় মন্দিরে বা বাড়ির প্রধান ফটকে প্রদীপ জ্বালানোর প্রথা বহু প্রাচীন।
প্রদীপকে আলো, জ্ঞান এবং ইতিবাচক শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে যেখানে নিয়মিত প্রদীপ জ্বালানো হয় সেখানে নেতিবাচকতা চলে যায় এবং শুভ বিরাজ করে। দশম সমাধান হল তুলসী পরিবেশন করা। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রতিদিন তুলসীকে জল নিবেদন করা, তার যত্ন নেওয়া এবং তার কাছে একটি প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয়। তুলসী এবং লক্ষ্মীর মধ্যে সম্পর্ক অনেক ধর্মীয় গল্পে বর্ণিত হয়েছে। অতএব বাড়িতে একটি স্বাস্থ্যকর এবং সবুজ তুলসী থাকা ইতিবাচকতা এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচিত হয়। একাদশ সমাধান হল সময়কে সম্মান করা। অলসতা এবং সময়ের অপচয় একজন মানুষকে উন্নতি থেকে দূরে নিয়ে যায়। কঠোর পরিশ্রমী এবং নিয়মানুবর্তিত ব্যক্তিরা দেবী লক্ষ্মীর কাছে প্রিয় বলে মনে করা হয়। যে ব্যক্তি সময়ের সদ্ব্যবহার করে, তার লক্ষ্য নির্ধারণ করে এবং ক্রমাগত প্রচেষ্টা চালায়, তার জীবনে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়। দ্বাদশ সমাধান হল সত্য কথা বলা এবং নৈতিক জীবন যাপন করা। মিথ্যা, প্রতারণা এবং অসত্যতার মাধ্যমে অর্জিত সুবিধাগুলি স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু তারা স্থায়ী সুখ দিতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি সত্য ও ধর্মের অনুসরণ করে তারাই লক্ষ্মীর কৃপা লাভ করে। ত্রয়োদশ সমাধান হল তৃপ্তির অনুভূতি গড়ে তোলা। সন্তুষ্টির অর্থ এই নয় যে একজন ব্যক্তি উন্নতির আকাঙ্ক্ষা ত্যাগ করুন, বরং এর অর্থ উপলব্ধ সম্পদের জন্য কৃতজ্ঞ হওয়া এবং লোভ থেকে দূরে থাকা। অতিরিক্ত লোভ একজন মানুষকে অস্থির করে তোলে, যখন তৃপ্তি মানসিক শান্তি দেয়। চতুর্দশ সমাধান হল নিয়মিত ধর্মগ্রন্থ অধ্যয়ন ও সৎসঙ্গ। যখন একজন ব্যক্তি ভালো চিন্তা শোনে এবং পড়ে, তখন তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। জ্ঞান ও প্রজ্ঞাকেও লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। পঞ্চদশ সমাধান হল কৃতজ্ঞতা অনুশীলন করা। প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাই, জীবনে প্রাপ্ত আরাম ও বিলাসিতাগুলির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অন্যের অবদান গ্রহণ করা একজন ব্যক্তির মধ্যে ইতিবাচক শক্তির বিকাশ ঘটায়। একজন কৃতজ্ঞ ব্যক্তি আরও সুখী এবং ভারসাম্যপূর্ণ থাকে। দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শুধুমাত্র বাহ্যিক আচার অনুষ্ঠানের উপর নির্ভর না করে অভ্যন্তরীণ পবিত্রতার দিকেও মনোযোগ দেওয়া উচিত। মানুষ যদি ইবাদত করে কিন্তু তার আচরণে অহং, ক্রোধ, হিংসা ও ছলনা থাকে, তাহলে ইবাদতের প্রকৃত ফল পাওয়া যায় না। তাই মন, কথা ও কাজের পবিত্রতার প্রতি সমান মনোযোগ দিতে হবে। ধর্মীয় ঐতিহ্যে বারবার প্রদত্ত বার্তাটি হল যে যেখানে ধর্ম, করুণা, সত্য এবং সেবার পরিবেশ রয়েছে সেখানে দেবী লক্ষ্মী বাস করেন। জীবনের সমৃদ্ধি শুধুমাত্র অর্থ দিয়ে পরিমাপ করা হয় না। সুস্থ শরীর, সুখী মন, ভালো পরিবার, প্রকৃত বন্ধু, সম্মানজনক জীবন এবং মানসিক শান্তিও লক্ষ্মীর রূপ। অতএব দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার আসল অর্থ শুধু সম্পদ অর্জন নয়, নৈতিকতা, নীতি, প্রেম, সেবা এবং আধ্যাত্মিকতার ভারসাম্যপূর্ণ জীবন যাপন করা। যখন একজন ব্যক্তি তার জীবনে এই গুণগুলি গ্রহণ করে, তখন সে ধীরে ধীরে সমৃদ্ধির দিকে অগ্রসর হয়, যা তাকে কেবল বস্তুগত নয়, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্তরেও সমৃদ্ধ করে। এটি দেবী লক্ষ্মীর প্রকৃত কৃপা বলে মনে করা হয় এবং এটি তাকে খুশি করার সর্বোত্তম উপায়। সনাতন ধর্মে দেবী লক্ষ্মীকে কেবল সম্পদের দেবী হিসাবেই নয়, বরং সমগ্র সৃষ্টির লালন, সমৃদ্ধি, সৌভাগ্য, ঐশ্বর্য, করুণা, সৌন্দর্য, ধৈর্য এবং শুভর অধিপতি দেবী হিসাবেও বিবেচনা করা হয়। তিনি ভগবান বিষ্ণুর ঐশ্বরিক শক্তি এবং যেখানে বিষ্ণু আছেন সেখানে লক্ষ্মী থাকা বাধ্যতামূলক বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে যখনই ভগবান বিষ্ণু জগতের কল্যাণের জন্য বিভিন্ন অবতার গ্রহণ করেছেন, তখনই দেবী লক্ষ্মীও তাঁর সাথে বিভিন্ন রূপে অবতারণা করেছেন এবং ধর্ম প্রতিষ্ঠা ও ভক্তদের কল্যাণে সাহায্য করেছেন। বৈষ্ণব ঐতিহ্য, পুরাণ এবং ধর্মীয় গ্রন্থে লক্ষ্মীর অনেক রূপ ও অবতারের বর্ণনা পাওয়া যায়। তাদের সংখ্যা বিভিন্ন গ্রন্থে পরিবর্তিত হয়, তবে ব্যাপকভাবে ৮টি প্রধান রূপ, অষ্টলক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অবতারের সাথে তাদের দৈবরূপকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই অবতারদের গল্পগুলি কেবল ধর্মীয় আখ্যান নয়, তারা জীবনের গভীর আধ্যাত্মিক এবং নৈতিক বার্তাও প্রদান করে। দেবী লক্ষ্মীর উৎপত্তি সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত গল্প হল সমুদ্র মন্থন। পুরাণ অনুসারে একসময় দেবতা ও অসুরের সংঘর্ষে দেবতারা দুর্বল হয়ে পড়েন।
অতঃপর ভগবান বিষ্ণুর অনুপ্রেরণায় দেবতা ও অসুররা মিলে দুধের সমুদ্র মন্থন করেন। মন্দারাচল পর্বতকে মন্থনে এবং বাসুকী সর্পকে দড়িতে পরিণত করে সমুদ্র মন্থন শুরু হয়। এই মন্থন থেকে অনেক ঐশ্বরিক রত্ন ও শক্তির আবির্ভাব ঘটে। অবশেষে আশ্চর্যজনকভাবে দীপ্তিময় দেবী আবির্ভূত হলেন, একটি ঐশ্বরিক পদ্মের উপর উপবিষ্ট, যাকে লক্ষ্মী বলা হতো। তার হাতে একটি পদ্ম ছিল, তার মুখে একটি অতিপ্রাকৃত দীপ্তি ছিল এবং সমগ্র মহাবিশ্ব তার সৌন্দর্য দ্বারা আলোকিত হয়েছিল। দেবতা, ঋষি ও গন্ধর্ব সকলেই তাঁর প্রশংসা করতে লাগলেন। তখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুকে স্বামী হিসেবে বেছে নিয়ে তাঁর স্তনে বাস করেন। এই গল্পটি আমাদের বলে যে সমৃদ্ধি এবং সৌভাগ্য কেবল সেখানেই স্থায়ী হয় যেখানে ন্যায়পরায়ণতা, ভারসাম্য এবং সুরক্ষার শক্তি বিদ্যমান। নরসিংহ অবতারকে ভগবান বিষ্ণুর প্রথম প্রধান অবতারদের মধ্যে একটি বলে মনে করা হয়। হিরণ্যকশিপু নামের অত্যাচারী রাক্ষস যখন সারা বিশ্বে ত্রাস ছড়িয়ে তার পুত্র প্রহ্লাদকে ভগবানের পূজা থেকে বিরত করার চেষ্টা করে, তখন ভগবান বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হন। এই অবতারে দেবী লক্ষ্মীর রূপকে লক্ষ্মী নরসিংহী হিসাবে বর্ণনা করা হয়েছে। ভগবান নরসিংহের উগ্র রূপ এতই উগ্র ছিল যে দেবতারাও তাঁর কাছে যেতে সাহস করতে পারেননি। তখন মা লক্ষ্মী তার করুণাময় রূপ দিয়ে ভগবানের ক্রোধ শান্ত করেন। এই গল্পের বার্তা হল শুধুমাত্র শক্তি ও করুণার ভারসাম্যই বিশ্বকে নিরাপদ রাখে। ভগবান বিষ্ণুর বামন অবতারের সময় মা লক্ষ্মী পদ্ম বা পদ্মের রূপ ধারণ করেছিলেন। রাজা বালি অত্যন্ত উদার এবং বীর ছিলেন, কিন্তু তার প্রভাবের কারণে দেবতাদের কর্তৃত্ব শেষ হয়ে গিয়েছিল। তখন ভগবান বিষ্ণু বামন ব্রাহ্মণ রূপে এসে 3 ধাপ জমি চাইলেন। ধর্ম রক্ষায় মা লক্ষ্মী এই লীলায় ঐশ্বরিক সহায়তা দিয়েছিলেন। গল্পটি বলে যে সত্যিকারের সমৃদ্ধি কেবল ক্ষমতা এবং সম্পদের মধ্যে নয়, নম্রতা এবং ধর্মীয় পালনের মধ্যে রয়েছে। ভগবান বিষ্ণুর পরশুরাম অবতারের সময় দেবী লক্ষ্মীর রূপ ধরণী বা ভূদেবীর সাথে যুক্ত ছিল। পৃথিবীতে যখন অত্যাচারী রাজাদের অত্যাচার বেড়ে গেল এবং ধর্ম সমস্যায় পড়ল, তখন ভগবান পরশুরাম অধর্মকে ধ্বংস করলেন। ভূদেবীকে লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় কারণ তিনি সমস্ত জীবের খাদ্য, জল এবং জীবন প্রদান করেন। এই রূপে দেবী লক্ষ্মী ধৈর্য, সহনশীলতা এবং পুষ্টির প্রতীক। মা লক্ষ্মী রামের অবতারের সাথে সীতা রূপে জন্ম নেন। এটি তার সবচেয়ে বিখ্যাত এবং শ্রদ্ধেয় অবতার হিসাবে বিবেচিত হয়। জনকপুরীর রাজা জনক একবার যজ্ঞভূমির প্রস্তুতির জন্য ক্ষেত চাষ করছিলেন। তখন মাটি থেকে এক দিব্যি মেয়ে আবির্ভূত হল। রাজা জনক মেয়েটিকে নিজের কন্যা হিসেবে গ্রহণ করেন এবং তার নাম রাখেন সীতা। শৈশব থেকেই সীতার অসাধারণ গুণ ছিল। তাঁর স্বয়ম্বরে ভগবান রাম শিবের ধনুক তুলে তা বাজিয়েছিলেন এবং সীতা তাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সীতা তার স্বামীর নির্বাসনে প্রতিটি অসুবিধার সম্মুখীন হন। তিনি রাবণ কর্তৃক অপহরণ করেছিলেন, কিন্তু তিনি কোনো অবস্থাতেই ধর্ম ও মর্যাদা ত্যাগ করেননি। শেষ পর্যন্ত ভগবান রাম রাবণকে বধ করে সীতাকে মুক্ত করেন। সীতার জীবন ত্যাগ, ধৈর্য, স্বামীর প্রতি ভক্তি, সত্য ও আদর্শ নারীত্বের এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এই অবতারে দেবী লক্ষ্মী বার্তা দিয়েছিলেন যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ধর্ম এবং সত্যকে ত্যাগ করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের অবতারের সময় মা লক্ষ্মী রুক্মিণী রূপে জন্ম নেন। বিদর্ভের রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী ছিলেন অত্যন্ত সুন্দরী, বুদ্ধিমান ও ধর্মপরায়ণ। ভগবান শ্রীকৃষ্ণের গুণাবলীর কথা শুনে তিনি তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন। কিন্তু তার ভাই রুক্মী শিশুপালের সাথে তার বিয়ে ঠিক করেন। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের কাছে বার্তা পাঠান এবং তাকে রক্ষা করার জন্য অনুরোধ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে সঙ্গে নিয়ে যান এবং বিয়ের আগেই তাকে বিয়ে করেন। রুক্মিণীকে লক্ষ্মীর অবতার মনে করা হয়। তারা প্রেম, উৎসর্গ, ভক্তি এবং সৌভাগ্যের প্রতীক। তার গল্প শেখায় যে সত্যিকারের বিশ্বাস এবং বিশ্বাস শেষ পর্যন্ত ঈশ্বরের দিকে নিয়ে যায়। অনেক ঐতিহ্যে দেবী লক্ষ্মীর সত্যভামা রূপকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সত্যভামা ছিলেন ভগবান কৃষ্ণের প্রিয় রানী এবং তাকে লক্ষ্মীর অবতারও বলা হয়। তাকে সাহস, আত্মবিশ্বাস এবং ধর্মের সুরক্ষার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়।
নরকাসুর বধের গল্পে সত্যভামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে কথিত আছে। এই গল্পের বার্তা হল, অধর্মের বিরুদ্ধে লড়াই করাও ধর্মের অপরিহার্য অঙ্গ। বৈষ্ণব ঐতিহ্যে ভূদেবী এবং শ্রীদেবীকে লক্ষ্মীর দুটি প্রধান রূপ হিসাবে বিবেচনা করা হয়। শ্রীদেবী ঐশ্বরিক ঐশ্বর্য এবং আধ্যাত্মিক সমৃদ্ধির প্রতীক, যখন ভূদেবী পৃথিবী, ধৈর্য এবং লালন শক্তির প্রতিনিধিত্ব করেন। দক্ষিণ ভারতের অনেক মন্দিরে শ্রীদেবী এবং ভূদেবী উভয়েই ভগবান বিষ্ণুর সাথে পূজা করা হয়। দেবী লক্ষ্মীর অষ্টলক্ষ্মী রূপও খুব বিখ্যাত। এই ৮টি রূপ জীবনের বিভিন্ন ধরনের সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। আদি লক্ষ্মীকে আদিশক্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধির দেবী হিসাবে বিবেচনা করা হয়। ধন লক্ষ্মী ধন ও সমৃদ্ধি দান করেন। ধান্য লক্ষ্মী খাদ্য, কৃষি ও পুষ্টির দেবী। গজা লক্ষ্মী মহিমা, সম্মান এবং শক্তির প্রতীক। সন্তান লক্ষ্মী সন্তানদের সুখ এবং পরিবারের উন্নতি প্রদান করে। বীর লক্ষ্মী সাহস, বীরত্ব এবং আত্মবিশ্বাস দেয়। বিজয় লক্ষ্মী হলেন সাফল্য ও বিজয়ের অধিপতি দেবী। বিদ্যা লক্ষ্মী জ্ঞান, প্রজ্ঞা এবং শিক্ষা প্রদান করেন। এই ৮টি রূপের পূজা শেখায় যে জীবনের ঐশ্বর্য শুধুমাত্র সম্পদের মধ্যে সীমাবদ্ধ নয়, জ্ঞান, স্বাস্থ্য, পরিবার, সাহস এবং আধ্যাত্মিক বৃদ্ধি সমানভাবে গুরুত্বপূর্ণ। গজা লক্ষ্মীর গল্প বিশেষ জনপ্রিয়। কথিত আছে যে একবার ভগবান ইন্দ্র তার অহংকার কারণে লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হয়েছিলেন। ফলে স্বর্গের মহিমা শেষ হতে থাকে। তখন দেবী লক্ষ্মী গজা লক্ষ্মীর রূপে আবির্ভূত হন এবং হাতিদের দ্বারা অভিষিক্ত হন। এই রূপে তিনি আবার দেবতাদের সমৃদ্ধি প্রদান করেন। এই গল্পটি বলে যে অহং সমৃদ্ধি ধ্বংস করে, যখন নম্রতা এটি বজায় রাখে। বিদ্যা লক্ষ্মীর রূপ বার্তা দেয় যে জ্ঞানই সর্বশ্রেষ্ঠ সম্পদ। সম্পদ শেষ হতে পারে, কিন্তু শিক্ষা এবং প্রজ্ঞা সারা জীবন আপনার সাথে থাকে। তাই ভারতীয় ঐতিহ্যে লক্ষ্মী ও সরস্বতী উভয়ের পূজারই বিশেষ গুরুত্ব রয়েছে। বীর লক্ষ্মীর রূপ দেখায় যে ধনী হওয়াই যথেষ্ট নয়, সাহসী ও ধার্মিক হওয়াও প্রয়োজন। জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি প্রকৃত সমৃদ্ধি। বিজয় লক্ষ্মী শেখায় যে সাফল্য কেবল তাদেরই আসে যারা কঠোর পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাসের সাথে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যায়। দেবী লক্ষ্মীর সমস্ত গল্পের মূল বার্তা হল যে সমৃদ্ধি কেবল সোনা, রূপা, সম্পদ বা বস্তুগত আনন্দের বিষয় নয়। প্রকৃত লক্ষ্মী তিনিই যিনি জীবনে ভারসাম্য, ভালোবাসা, স্বাস্থ্য, জ্ঞান, নৈতিকতা, পরিবার, সম্মান এবং আধ্যাত্মিক উন্নতি নিয়ে আসেন। সীতার রূপে তিনি ত্যাগ ও মর্যাদার আদর্শ, রুক্মিণী রূপে ভক্তি ও নিষ্ঠার, ভূদেবীর রূপে ধৈর্য ও পরিপুষ্টির, গজলক্ষ্মীর রূপে জাঁকজমক ও নম্রতার এবং অষ্টলক্ষ্মীর রূপে বিভিন্ন অপরিহার্য জীবনের গুরুত্ব ব্যাখ্যা করেছেন। এই কারণে ভারতের বিভিন্ন অঞ্চলে দেবী লক্ষ্মীর বিভিন্ন রূপের পূজা করা হয়। কোথাও তাকে কমলা, কোথাও মহালক্ষ্মী, কোথাও শ্রীদেবী, কোথাও অষ্টলক্ষ্মী, আবার কোথাও তাকে সীতা বা রুক্মিণী বলে স্মরণ করা হয়। কিন্তু এই সব রূপের সারমর্ম একই: ধর্ম, গুণ, প্রেম, মমতা ও সমৃদ্ধি। শাস্ত্র অনুসারে যে ব্যক্তি তার জীবনে সত্য, পরিশ্রম, পরিচ্ছন্নতা, দান, সেবা এবং ভগবানের ভক্তিকে স্থান দেয়, তিনি দেবী লক্ষ্মীর আশীর্বাদের যোগ্য হন। অতএব দেবী লক্ষ্মীর অবতারদের গল্পগুলি কেবল ধর্মীয় আখ্যান নয়, তারা মানুষকে একটি আদর্শ, ভারসাম্যপূর্ণ এবং সমৃদ্ধ জীবনযাপনের অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, এই ছিল দেবী লক্ষ্মীর আগমনের আগে 10টি শুভ লক্ষণ। যদি এই লক্ষণগুলির মধ্যে কোনটি আপনার জীবনে বা বাড়িতে দৃশ্যমান হয়, তবে এটিকে ঈশ্বরের কৃপা হিসাবে বিবেচনা করুন এবং আপনার কাজ, আচরণ এবং ভক্তি আরও ভালো করার চেষ্টা করুন। মনে রাখবেন, দেবী লক্ষ্মী শুধু সম্পদই নয়, সুখ, শান্তি, সম্মান এবং সমৃদ্ধিও দেন। আপনি যদি এই তথ্যটি পছন্দ করেন তবে ভিডিওটি লাইক করুন, আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও অনুগ্রহ করে মন্তব্য করুন এবং আমাদের জানান যে এই শুভ লক্ষণগুলির মধ্যে কোনটি আপনি আপনার জীবনে অনুভব করেছেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে একটি নতুন এবং আকর্ষণীয় ধর্মীয় তথ্য নিয়ে। জয় মাতা লক্ষ্মী।